আশা করি পাতা দেখে সবাই বুঝে গেছো আজকে ভিডিওটাও পদ্মের উপরে। আসলে পদ্মের উপরে মানে পদ্ম কিভাবে লাগাবো বা পদ্ম কিভাবে আমরা গ্রোথ করব সেসবের উপরে নয়। আমরা পদ্ম চাষ করার পরে মানে এই ছোট ছোট গামলাতে পদ্ম ঘরে লাগানোর পরে আমরা যে প্রবলেমটা ফেস করি সেই প্রবলেমের উপরে আজকে ভিডিও। কি প্রবলেম ফেস করি? মেন প্রবলেম যেটা হচ্ছে, আমরা তো গামলাতে পদ্ম করে নিই আর গামলাতে পুরো জল ভর্তি থাকে, আর যেহেতু এই জলটা পরিষ্কার জল থাকে এতে মশা প্রচুর পরিমাণে ডিম পাড়ে আর সেই ডিম থেকে প্রচুর লার্ভা হয়। আর যখন লার্ভা প্রচুর পরিমাণে হবে আর সেই লার্ভাগুলোকে যদি মারা না যায় তাহলে সেই এরিয়াতে প্রচুর পরিমাণে মশা হবে। তো মেন প্রবলেম হচ্ছে মশা। এই মশার হাত থেকে আমরা কি করে বাঁচবো, মানে আমাদের এরিয়াটাকে মশার হাত থেকে কি করে রক্ষা করব, আর এই গামলাগুলোকে মশার লার্ভা থেকে কি করে বাঁচাবো, তার উপরে আজকে আমি ভিডিওটা করছি। মেনলি 4টে প্রসেস তোমাদেরকে দেখাবো। এই 4টে প্রসেসে আমরা মশার লার্ভার হাত থেকে আর মশার হাত থেকে বাঁচতে পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে, পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে। আচ্ছা, 1 নম্বর প্রসেস হচ্ছে, ক্যামেরাটা একটু কাছে আনো, দেখাচ্ছি। এইগুলোকে চিনতে পারছো? এগুলো কিন্তু আমাদের আশেপাশে যে পুকুরগুলো থাকে সেই পুকুরে হয়ে থাকে। এগুলোকে ওয়াটার ক্যাবেজও বলে বা ওয়াটার লেটুস বলে। এই জিনিসটা আমরা খুব সহজে পেতে পারি, আর যারা পুকুরে বা আশেপাশে কোথাও পাবে না তারা কিন্তু অ্যাকোরিয়ামের দোকানে কিনতে পাবে। এরকম যদি তোমরা একটা কোথাও থেকে জোগাড় করতে পারো, 1 পিস, জাস্ট এই যে 1 পিস, এই 1 পিস যদি জোগাড় করতে পারো আর ওই 1 পিস এনে এরকম একটা গামলাতে যদি ছেড়ে দাও তাহলে কিছুদিন 10 থেকে 15 দিনের মধ্যে এই গামলা ভর্তি হয়ে যাবে এই 1 পিস থেকে। আর এটা খুব সহজলভ্য। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। এরপরে আসছি 2 নম্বর প্রসেস। 2 নম্বরে আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে কচুরিপানা। মানে আমরা তো এরকম ছোট গামলাতে করেছি, অনেকে আছে যারা অনেক বড় এরিয়াতে ছাদের উপরে ছোট ট্যাঙ্ক টাইপের করে বা বড় কোনো গামলাতে এরকম পদ্ম তৈরি করে বা পদ্ম চাষ করে, তারা এইরকম কচুরিপানা নিতে পারে। এই কচুরিপানাগুলো বড় জায়গার জন্য সব থেকে বেস্ট। আসলে আমার গামলা ছোট বলে তাই আমি গামলাতে এই কচুরিপানা রাখছি না, কিন্তু যাদের বড় জায়গা আছে তারা এই কচুরিপানাগুলো এই গামলাতে যদি ছেড়ে দাও, একটা এরকম ছেড়ে দিলে ওখান থেকে পুরো বড় এরিয়াটা ভর্তি হয়ে যাবে। তাই এই কচুরিপানাও খুব সহজলভ্য। এই কচুরিপানা আমাদের আশেপাশে যে কোনো পুকুরে পাওয়া যায়। অনেক সময় পুকুর পরিষ্কার করা হয়, সেই পুকুর থেকে তুলে ফেলে দেওয়া হয়, ওখান থেকে যদি আমরা একটা নিয়ে চলে আসতে পারি আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। আর 3 নম্বরে যে প্রসেসটা আমি রেখেছি সেটা হচ্ছে এই পটাশ। আশা করি এই লাল পটাশকে সবাই চেনো, কারণ আমাদের ছাদ বাগানে বা এমনি বাগানে যত রকম গাছপালা আছে সব গাছপালার জন্য এই পটাশ খুব প্রয়োজনীয়। তাহলে তোমরা ভাবছো যে এই পটাশ গাছের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমাদের এখানে জলের গাছ, তো এতে আমরা কিভাবে ইউজ করবো, এটাতে আমাদের কি করে হেল্প করবে? হ্যাঁ, এই পটাশ কিন্তু আমাদের এখানেও অনেক হেল্প করবে। কিরকম? যদি আমরা এরকম 1 চিমটে পটাশ এই এরকম মাপে একটা গামলাতে এরকম দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম, এইটুকু পটাশই কাফি। 15 দিন ছাড়া ছাড়া এই পরিমাণে পটাশ যদি আমরা গামলার জলে দিয়ে দিই তাহলে কিন্তু এই গামলাতে কখনো কোনো মশার লার্ভা হবে না, কোনো পোকামাকড় হবে না এবং জলটা পরিষ্কার থাকবে। এটা হচ্ছে 3 নম্বর প্রসেস। হ্যাঁ, এর কোনো সাইড এফেক্ট নেই। তার কারণ হচ্ছে যারা পুকুরে মাছ চাষ করে তারাও কিন্তু এই পটাশ পুকুরে দেয় যাতে পুকুরে কোনো পোকামাকড় না হয় আর মাছ যাতে ভালো থাকে সেই জন্য। সেই কারণে আমরা কিন্তু এই গামলাতে আরামসে এই পটাশ দিতে পারি এবং মশার হাত থেকে বাঁচতে পারি। এটা ছিল আমার 3 নম্বর প্রসেস। 4 নম্বর প্রসেসে আসছি, সেটা হচ্ছে 4 নম্বর প্রসেস হচ্ছে এই যে ট্যাপ থেকে আমি জল নিচ্ছি, জলটা এই গামলাতে ভর্তি করব। মানে আমরা যদি 5-6 দিন ছাড়া ছাড়া এইভাবে গামলার জলকে ওভারফ্লো করতে পারি, মানে পুরো খালি করতে হবে না বা পুরো ফেলে দিতে হবে না, 5-6 দিন ছাড়া ছাড়া গামলার জলটাকে ওভারফ্লো করে ওপরে যে নোংরাগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। এর মানে হচ্ছে গামলার জলটা রোলিং হচ্ছে, আর জল যখন রোলিং হবে সেখানে কিন্তু মশা ডিমও পারবে না, সেখানে কোনো লার্ভাও হবে না। তাই এটা হচ্ছে 4 নম্বর প্রসেস এবং খুব সহজ প্রসেস। কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না এইভাবে জল চেঞ্জ করা, সেই জন্য তাদের জন্য আগের যে 3টে প্রসেস আছে ওই 3টেই বেস্ট। এইভাবে জল দিতে হবে, জলে একটু স্পিড রাখতে হবে যাতে ভেতরে নোংরাগুলো জলের উপরে ভেসে ওঠে এবং ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে যায়। এই যে জলটা ওভারফ্লো হচ্ছে, এখান থেকে কিন্তু ভেতরে যা নোংরা আছে এই ওভারফ্লো হয়ে সব বাইরে বেরিয়ে যাবে। আমি মশার হাত থেকে বাঁচার জন্য যে 4টে প্রসেস বলেছি এই 4টে প্রসেসের বাইরে আরো 2টো প্রসেস রয়েছে। হয়তো তোমরা ভাবছো যে আমি কেন সেই 2টো প্রসেসের কথা বলছি না। তার কারণ হচ্ছে আমি যে 4টে প্রসেস বলেছি এই 4টে প্রসেস একেবারে কস্টলেস, মানে এইগুলোর পেছনে টাকা খরচা হয় না, শুধুমাত্র পটাশের ছাড়া। পটাশ কিনতে গেলে সামান্য কিছু টাকা লাগে, বাকি যে 3টে প্রসেস রয়েছে সেগুলো আমাদের আশেপাশেই পাওয়া যায়। কিন্তু বাকি আরো যে 2টো প্রসেস আমি বলিনি এখন বলবো, সেই 2টো প্রসেস ইউজ করতে গেলে তার পেছনে আমাদেরকে টাকা খরচা করতে হয়। এক হচ্ছে মলি ফিশ বা গাপ্পি ফিশ আর 2 হচ্ছে আজোলা।
এই দুটো জিনিস আমরা কোথাও ফ্রিতে পাবো না, এগুলো আমাকে কিনতে হবে। পদ্মের গামলাগুলোতে এই মলিফিস থাকলে দেখতে বেশ ভালো লাগে, আর গামলায় যত মশার লার্ভা হয় সব এই মাছগুলো খেয়ে শেষ করে দেয়। কিন্তু এই মাছের জন্য আমাদেরকে কিছু খাবার দিতে হয়, সেই খাবার পুরোটা এই মাছ খেতে পারে না, কিছু খাবার এই জলের উপরে থেকে যায়, আর সেই খাবারগুলো জলের সাথে মিশে গিয়ে জলকে নোংরা করে। আর দ্বিতীয়ত, প্রচুর গরমে বা প্রচুর ঠান্ডাতে এই মাছ বেঁচে থাকতে পারে না, তাই এই মাছের কথা আমি বলিনি। আর একটা হলো আজোলা। আজোলাও আমার লিস্টে রাখিনি, তার কারণ হচ্ছে আজোলাকে মার্কেট থেকে কিনতে হয়, কারণ আজোলা আলাদাভাবে চাষ করা হয় মেনলি হাঁসের খাবারের জন্য। যেহেতু আজোলা মার্কেট থেকে কিনতে হয়, সেই কারণে সব জায়গায় আজোলা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি আমার লিস্টে এই আজোলাকে রাখিনি।